এতদিন পর ভাইকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলাম। এত গরম থাকার পরও রেস্টুরেন্টে খেতে খুবই ইচ্ছে করছিল। ব্লগার বলে কথা, সব জায়গায় গেলেই আমাদের ভিডিও করতেই হবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই গরমেও আমার মতো রেস্টুরেন্টে খেতে যেতে কার কার ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। জীবনে ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না, ভালোবাসা থাকলেই কিন্তু সবকিছুই আপনি অসম্ভবকে সম্ভব করতে পারবেন। এত সুন্দর একটা রেস্টুরেন্ট দুই ভাই বোন বসে বসে মোবাইলে গল্প করছিলাম পুতুল আপুর সাথে। পুতুল আপু কখন আসবে? আমরা সেদিন অনেক লেট করে গিয়েছিলাম, পুরো রেস্টুরেন্টটা ফাঁকা ছিল। তার মধ্যে দেখলাম রুফটপে গান হচ্ছে, তো আমি আর এটা মিস করতে চাইনি, চলে গেলাম গান শুনতে। লাইভে এরকম গান শুনতে কিন্তু আসলেই অনেক ভালো লাগে। আর ওই দিন ছিল এনভায়রনমেন্টটাও একদম অন্যরকম, আরো ছিল ভরপুর খাওয়া দাওয়া। আর এই খাওয়া দাওয়া খেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে পেং হেলাদোতে। চকলেট ওভারলোডেড আমার অনেক বেশি পছন্দ, আমি এজন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা ফ্লেভারই অর্ডার করেছিলাম। সব ব্লগাররা একসাথে গেলে যা হয়, মানে সবাই আমরা ভিডিও আর ছবি তুলতে ব্যস্ত থাকি সবসময়। জাতি জানতে চায় যে কেন আজকে ওনার খাবার পছন্দ হয় নাই। উনি সাদা ভাত আর হলো গরুর মাংস আর ডাইল আর হলো শুটকি ভর্তার লোক, তো এই যে এই সকল জিনিস পছন্দ হচ্ছে না। আইসক্রিম রোল আমার অনেক পছন্দ, এই জন্য অর্ডার করে দিয়েছিলাম পিস্তাচিও ক্রাশ। আরো ছিল হচ্ছে ম্যাঙ্গো রোল, আরো অনেকগুলো আইটেম ছিল, এগুলো আমার অনেক বেশি ভালো লাগে। ব্লুবেরি ব্লিসটা আমার কাছে এক্সিলেন্ট লেগেছে, সবাই এটা ট্রাই করবেন। যেহেতু রেস্টুরেন্টটা পুরাটাই ফাঁকা ছিল, এই জন্য আমরা এখানে অনেকগুলা কন্টেন্ট মেক করি। যারা সাদিয়াস গ্লোরিতে রেগুলার ফলো করেন তারা তো দেখেছেনই, আর যারা দেখেননি এখনো কিন্তু সাদিয়াস গ্লোরিতে সেই ভিডিওগুলো আছে, আপনারা চেক করে দেখতে পারেন। আসলে ওই দিনটা অনেক বেশি মজার ছিল। আর ভালোবাসার মানুষগুলো যদি সাথে থাকে তাহলে তো কোনো কথাই নেই। যে কোনো দিনই আপনার মানুষগুলো যদি সাথে থাকে, আপনার দিনটা কিন্তু আরো বেশি স্পেশাল হবে ইনশাল্লাহ। সবকিছু যদি ঠিকঠাক থাকে, আমরা কিন্তু সাদিয়াস গ্লোরিতে অনেক সুন্দর সুন্দর কিছু কন্টেন্ট দিতে যাচ্ছি। সো সবাই কিন্তু ফলো করবেন, সাদিয়াস গ্লোরির সাথে থাকবে। এই ক্লিপটা না দিলেই না। দেখেন মাসুম আইমানের কি অবস্থা, মানে মামা আর ভাগ্নে কিভাবে শুয়ে আছে, মানে তাদের কোনো হুঁশই নাই। দেখেন কিভাবে শুয়ে আছে দুইজন মিলে, মানে দুইজনই একদম ছোট মানুষের মতো। যাই হোক, আমার ছেলে আর আমার ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন সবাই, আর সাদিয়াস গ্লোরির সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।